ওকে, সো আমরা দেখবো হচ্ছে আজকে ইমেল মার্কেটিং কিভাবে করে। সো ইমেল মার্কেটিং করার জন্য মানে প্রসেসিং আপনার কিছু আগে সেট করা থাকতে হবে। প্রসেসিং সেট করা বলতে বোঝাচ্ছি যেমন আপনি ইমেল মার্কেটিং করবেন, কারে করবেন, এটা কিন্তু একটা মেইন এটা কিন্তু মেইন থিংস, ঠিক আছে? আপনি ইমেল মার্কেটিং করবেন বাট কাকে করবেন, কাদেরকে আর কি মার্কেটিং করবেন এবং কি মার্কেটিং করবেন। সো এই ব্যাপারটা আপনার কাছে অলরেডি এক্সিস্টেন্স থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। অনেকে হয়তো ক্লিয়ার হতে পারতেছেন না, আমি আরেকটু ক্লিয়ারলি যদি বলতে চাই, আপনার কাছে কোনো ইমেলের ডেটা নাই বা ইমেল লিস্ট নাই, আপনি তাহলে কাদেরকে মার্কেটিং করবেন? সো মার্কেটিং হইতে হলে কী লাগবে? আমাদের আমাদের ডেটা লাগবে। সো এই ডেটা কালেকশনের জন্য অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো প্রসেস আছে, যে প্রসেসগুলো আপনাদেরকে মেনটেন করে হচ্ছে এই ইমেলগুলোকে কালেক্ট করতে হবে। এছাড়াও আরও অনেক ওয়ে আছে, অ্যাজ লাইক আপনার ওয়েবসাইটের থ্রু থেকে আপনি পপ আপ করে আপনি মেল কালেক্ট করতে পারেন। এরপর হচ্ছে আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে মেল কিনে নিতে পারেন, যেটা ডেটা এন্ট্রির মাধ্যমে, বা কেউ হয়তো বা একদম ইমেইলই সেল করে, হুম, অথবা ইমেল মার্কেটিং করে। সো দুই রকমের টাইপের এরকম হয়, দুই তিন রকমের এই জিনিসগুলো হয়ে থাকে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে কিভাবে আপনারা ওই মার্কেটিংটা কিভাবে করবেন। এখন আপনারা কিভাবে ইমেল কালেক্ট করবেন, এই ব্লগটাতে A to Z আছে। এটা অলমোস্ট লাইক 6-7 হাজার ওয়ার্ডের একটা ব্লগ, এবং এইটা হচ্ছে অপটিন মনস্টার হচ্ছে একটা প্লাগইন, যেটা আপনি ইমেল মার্কেটিংয়ের জন্য আপনার ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি, আপনি ইউজ করতে পারবেন। সো ওরা এখানে একটা ইমেল মার্কেটিং স্টেপ বাই স্টেপ গাইড এখানে দেয়া আছে। সো এই ব্যাপার, এটা আপনাদেরকে খুব ভালো মতো করে দেখতে হবে। আমি ওই টেমপ্লেটটা বানানো দেখানোর আগে আমি আবার একটু আপনাদেরকে যে ইমেল মার্কেটিং কি বা প্রসেসিংগুলো কী কী আছে এটা একটু টাচ করে যাই, দেন হচ্ছে আমরা ওই টেমপ্লেটে যাচ্ছি। সো হোয়াট ইজ ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং ইজ দ্য হাইলি এফেক্টিভ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অফ সেন্ডিং ইমেলস টু প্রসপেক্টস অ্যান্ড কাস্টমার্স। Effective marketing emails convert prospects into customers and turn one-time buyer into loyal রিভাইং ফ্যান্স। আচ্ছা, এটার মানে কি বোঝাচ্ছে? যে আপনার ইমেল মার্কেটিংটাও কিন্তু একটা প্রসেসিংয়ের থ্রুতেই কিন্তু ইমেল মার্কেটিং হয়। আপনারা যত ইমেল পান, যত নিউজ লেটার পান, ব্যাপারটা এরকম না র্যান্ডম আজকে আমার মনে চাচ্ছে আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, নো। এটাও অ্যাজ লাইক ফেসবুক মার্কেটিং আপনারা যেরকম করেন, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে ফার্স্টে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন, পরে কনসিডারেশন, পরে কনভার্সন। এই ইমেল মার্কেটিংয়ের প্রসেসগুলো বা স্টেপগুলো বা ফানেল বলে এটাকে, হ্যাঁ। সো এই প্রসেসিংগুলোও কিন্তু কোনো একটা স্ট্র্যাটেজি বেসিসই হয়, ঠিক আছে? সো এটা কিসের থ্রুতে হয়? ইমেলের থ্রুতে হয়, রাইট? এবং এখানেও কপি রাইটিং, এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়াও সিআরএম বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে সফটওয়্যার, ওই সফটওয়্যারগুলো মেনটেন করেও ইমেল মার্কেটিং করতে হয় অটোমেশনের জন্য। কারণ আপনার জিমেল দিয়ে আপনি অ্যাট এ টাইম প্রত্যেক দিন 300-র বেশি মেল পাঠাতে পারবেন না, রাইট? সো ইমেল মার্কেটিং কি একটা একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আপনাকে কি করবে? আপনার প্রসপেক্ট বা লিডসকে কাস্টমারে রূপান্তর করবে। ওকে, এরপর হচ্ছে এইখানে যে মোস্ট কম্প্রিহেন্সিভ গাইড ইমেল মার্কেটিং দ্য ইন্টার, আচ্ছা ওকে। সো এখানে হচ্ছে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কেন ইম্পর্টেন্ট? সো ইমেল মার্কেটিং ইম্পর্টেন্ট হচ্ছে বিকজ অফ এই মানে ইমেল মার্কেটিংয়ের থ্রুতে আপনার যেই সেল জেনারেটের যে প্রসেসটা, এটা জেনারেল কোনো মার্কেটিং থেকে অনেক বেশি এফেক্টিভ। কিন্তু কাদের মানে এই ব্যাপারটা কি জেনারেল মানুষদের জন্য কিন্তু বলতেছে না, হ্যাঁ। সো আমি যদি একটু এটা পড়ি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। উই হ্যাভ কন we have covered the biggest questions, what is the email marketing, but despite the rise of social media. আচ্ছা, সো এখানে বলতেছে হচ্ছে যে ডেসপাইট দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আনসোশিয়েটেড স্প্যাম মেলস, এটা না, দেয়ার আর মেনি। আচ্ছা, আমি এই তিনটা পয়েন্টস বলি, তাহলে আপনারা এই আমি যেটা বলতেছি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ফার্স্টটা হচ্ছে ইমেল ইজ দ্য নাম্বার 1 কমিউনিকেশন চ্যানেল। এটা আমরা কি করতেছি? দ্য ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং যে আমরা করতে যাচ্ছি, কেন ইম্পর্টেন্সটা কি? আমরা ফেসবুক মার্কেটিং করতে চাই বিকজ ফেসবুকে অনেক মানুষ আছে, ফেসবুক দিয়ে আমরা সেল জেনারেট করতে পারি, ফেসবুক দিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারি, ফেসবুক দিয়ে আমরা আমাদের অনলাইন প্রেফারেন্সের কি গ্রোথ বাড়াইতে পারি। সো এগুলো কি ইম্পর্টেন্স, এই কারণে কিন্তু আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে এত ইন্টারেস্ট। তো ইমেল মার্কেটিং তো আমরা বুঝলাম, এখন ইমেল মার্কেটিংয়ের ইম্পর্টেন্সটা কি? ওকে, সো ফার্স্ট নাম্বার হচ্ছে কি নাম্বার 1 কমিউনিকেশন চ্যানেলস। ডু ইউ নো দ্যাট অ্যাট লিস্ট 9% of consumers check their email on a daily basis? That can be said of any other social channel.
সো এই কথাটা অনেকেই বুঝছেন কিনা আমি জানি না, আমি বলে দিচ্ছি যে এখানে বলতেছে ডিড ইউ নো অ্যাটলিস্ট 99% কনজিউমার, মানে 99% কনজিউমার প্রতিদিন ইমেল চেক করে। এখন কনজিউমার জেনারেল পার্সন কিন্তু সেম না। কনজিউমার কারা? যারা প্রোডাক্ট পারচেস করে, কনজিউম করে কোনো কিছু। আপনার তো টার্গেট অডিয়েন্স তারাই থাকবে যারা পারচেস করে, শুধু দেখা তো তারা তো আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স থাকবে না, তাদের জন্য অ্যাওয়ারনেসের জন্য কাজ করতে পারেন। বাট অ্যাকচুয়াল যারা কাস্টমার কারা? যারা হচ্ছে কনজিউমার, যারা আসলে প্রোডাক্ট পারচেস করে, কিনে, তাহলে আপনার সেল জেনারেট হবে, রাইট? আর আপনার রেভিনিউ গ্রোথ বাড়বে। সো এটা বলতেছে যে ইমেল মার্কেটিং এটা নাম্বার ওয়ান কমিউনিকেশন চ্যানেল। আর 99% কনজিউমার হচ্ছে ইমেল প্রত্যেক দিন ডেইলি ইমেল, মানে প্রত্যেকদিন ইমেল চেক করে, যেটা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে করে না। অ্যাজ লাইক ফেসবুকে প্রত্যেকদিন আমরা কিন্তু ওইরকম করে চেক করি না রেগুলারলি বেসিসে ফেসবুকে। সো ওইটার কথাই বলছে, 99% সেই জায়গায় চেক করতেছে। সো এটা হচ্ছে একটা পয়েন্ট। এরপর হচ্ছে ইউ ওন ইয়োর লিস্ট। সো অন এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইয়োর অ্যাকাউন্ট অ্যালং উইথ অল ইয়োর ফ্যান্স অ্যান্ড could be suspended or deleted at any time for any reason without notice. However, you own your email list. No one can take this away from you. আচ্ছা, সো এইখানের কথার মানে কি বোঝাচ্ছে? 2 নাম্বারটা ইউ ওন ইয়োর লিস্ট। তো আপনি যাদের ইমেল পাঠাবেন তাদের লিস্ট আপনার কাছে থাকা লাগবে। তো এটা কার কাছে? আপনার কাছে আছে, এটা আপনার নিজের। এখন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন যে সোশ্যাল মিডিয়ার যে সেগমেন্টসগুলো বা প্ল্যাটফর্মগুলো আর ইমেল মার্কেটিং? এখন ইমেলের যে লিস্ট এটা আপনার কাছে কিন্তু আছে, এটা আপনি যদি ডিলিট না করে দেন, এই ডিলিট না করলে কিন্তু এটা আপনার কাছে কিন্তু সবসময়ের জন্য থাকবে। সো এইখানে বোঝাচ্ছে কি এরকম যে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু এটা বন্ধ হয়ে যাইতে পারে, এবং এটা যে বন্ধ হবে বা আপনার চ্যানেলটা হয়তো বাদ দিয়ে দিবে, তো এইটা বাদ দিয়ে দেওয়ার সময় কিন্তু আপনাকে কোনো নোটিস করবে না, নোটিস দিবে না যে আপনার চ্যানেল বন্ধ হয়ে গেছে। আপনারা যখন চ্যানেল বন্ধ করে এরপর বলবে যে আপনার চ্যানেল বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে, ঠিক আছে? সো এইটাই বুঝাইতেছে। সো এরকম অনেক চ্যানেল কিন্তু বিভিন্ন রকমের পলিসি ভায়োলেশন বা আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু এরকম মিলিয়ন ফলোয়ার কিন্তু পেজও এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে। সো এইটাই বুঝাইতেছে যে এটা আপনার কিছু না, এটা আরেকজনের প্ল্যাটফর্ম। সো যে কোনো সময় এই জিনিসটাতে প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্টাল কিছু। আর যে জায়গায় ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে লিস্টটা আপনি জেনারেট করবেন বা কালেক্ট করবেন বা আপনি এটা বিল্ড করবেন, এই জিনিসটা কিন্তু আপনার কাছেই থাকবে সারা জীবন। ওটার কথা আর কি বোঝাচ্ছে। সো ইমেল জাস্ট কনভার্টস বেটার। সো পিপল হু বাই প্রোডাক্টস মার্কেটেড থ্রু email spend 138% more than those who do not receive email offer. In fact, email marketing has an ROI, যেটাকে বলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি 100 টাকা খরচ করছেন, এই 100 টাকা খরচ করার ফলে আপনার বিজনেস থেকে কতটা আর্নিং আসছে, এটা আপনি ক্যালকুলেট করবেন ROI দিয়ে, যেটাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলে। সো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এর থ্রুতে কত? 4400%, মানে এটা আনবিলিভেবল এরকম আর কি বোঝাচ্ছে। কারণ এটা বোঝাচ্ছে কোন সেন্সে, যে ইমেলগুলো কালেক্ট করছে বা যেই ইমেলগুলোর থ্রুতে মার্কেটিং করছে সেই ইমেলগুলো লেজিট ইমেল ছিল বা কনজিউমারের ইমেল ছিল বা ইন্টারেস্টেড পার্সনদের ইমেল ছিল যারা পারচেস করতে চায়। এখন আপনি জেনারেল ইমেল কি না এরপর যদি করেন তাহলে কিন্তু এত কনভার্ট কিন্তু হবে না, পার্সপেক্টিভ বুঝতে হবে। হ্যাঁ, ওকে। সো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ডারিং ইফ সোশ্যাল মিডিয়া কনভার্টস ইভেন বেটার, থিঙ্ক অ্যাগেইন। মানে আবার চিন্তা করে দেখতে বসছে যে আসলে কি এত সোশ্যাল মিডিয়াতে কনভার্ট হয় না, কিন্তু এটা পসিবলই না। দ্য অ্যাভারেজ অর্ডার ভ্যালু অফ ইমেল মার্কেটিং ইজ অ্যাট লিস্ট 3 times হায়ার দেন দ্যাট অফ সোশ্যাল মিডিয়া। সো এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইমেল মার্কেটিং করবো। ওকে, এরপর হচ্ছে হাউ টু ইমেল মার্কেটিং কীভাবে করে। আচ্ছা, ইউ স্টার্ট উইথ ইউর ইমেল। সো আমি কীভাবে ইমেল মার্কেটিং করবো সেটা তো একটা বিশাল প্রসেস। সো আমি ফার্স্টে দেখা হচ্ছে, এরপর তো আমি দেখাবো যে কীভাবে আপনি মার্কেটিংটা করবেন, ওটা আমি একটা সফটওয়্যারের থ্রুতে দেখাচ্ছি। বাট আপনি গ্রোয়িং ইয়োর ইমেল লিস্ট, আপনি কীভাবে আপনার ইমেল লিস্টটাকে গ্রো করতে পারেন এটার আমি একটু ওভারভিউ দিই। সো এখানে কি বলছে যে আপনি কিভাবে ইমেল লিস্ট গ্রো করতে পারেন। ইমেল লিস্ট কিনা বা আরেকজনের কাছে কালেক্ট করে এটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনাকে একটা লং টার্ম প্রসেসে কাজ করতে হলে আপনাকে ইমেল লিস্ট করতে হবে। আচ্ছা, আমরা একটা মিনিট, আজানটা শেষ হোক। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদেরকে ইমেল লিস্টটা হচ্ছে গ্রো করতে হবে যদি আমরা লং টার্ম ফেসে যাই।
কারণ এটাও একটা স্ট্র্যাটেজি বেসিসে হচ্ছে আমাকে রেজাল্ট দিবে। ঠিক আছে? সো কিভাবে আমরা গ্রো, আমাদের লিস্টটাকে গ্রো করব? সো এটাকে বলে হচ্ছে লিড ম্যাগনেট। আমরা লিড ম্যাগনেটের থ্রুতে আমরা আমাদের ইমেল লিস্ট আমরা গ্রো করতে পারি। এখন লিড ম্যাগনেট ব্যাপারটা কি? লিড ম্যাগনেট বলতে বোঝাচ্ছে এরকম যে লিড ম্যাগনেট ইজ সামথিং অসম দ্যাট ইউ গিভ অ্যাওয়ে ফর ফ্রি ইন এক্সচেঞ্জ ফর অ্যান ইমেল অ্যাড্রেস। ইটস কাইন্ড অফ ট্রেডিং। আপনি মানুষকে একটা জিনিস দিচ্ছেন, আপনার মানুষ আপনাকে আরেকটা জিনিস দিচ্ছে। এখানে অ্যাডিশনাল কোনো কস্ট আসবে না। ঠিক আছে? সো ট্রেডিং বা ফ্রি এই ব্যাপারটা থ্রু থেকে আপনি ইমেল মার্কেটিং, ইমেল কালেক্ট করতে পারেন। আর এটাকে বলা হচ্ছে লিড ম্যাগনেট। ইট ডাজন্ট হ্যাভ ইট ডাজন্ট হ্যাভ টু কস্ট ইউ এনিথিং টু ক্রিয়েট। মোস্ট লিড ম্যাগনেটস আর ডিজিটাল ম্যাটেরিয়াল লাইক পিডিএফস, MP3 audio file or video that you can create yourself at minimal or no cost. ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার লিড ম্যাগনেট। এখন লিড ম্যাগনেট অনেক টাইপের হয়। সো ওই অনেক টাইপের লিড ম্যাগনেটের মধ্যে এখানে এক্সাম্পল দেয়া আছে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে তো কথা বলবোই। সো আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল হয়তো দেখাই সেই ক্ষেত্রে পপ আপ করতেছে না কেন? এই ব্রাউজার থেকে হয়তো যাওয়া হয়েছে। এই যে, সো এইটা হচ্ছে কি, এটা একটা লিড ম্যাগনেট, এটাকে পপ আপ ফর্মও বলে। হ্যাঁ, সো এইরকম বিভিন্ন ওয়েবসাইটে যে আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করতেছেন এবং বিভিন্ন ইনফরমেশন দেখতেছেন ওয়েবসাইটের, হ্যাঁ, এরপরে এরকম টাইপের, বা আপনি ওয়েবসাইটে ঢুকছেন একটু পরেই কিন্তু এরকম টাইপের আপনার অনেক পপ আপ বা রাইট সাইড বা কোনো একটা মেসেজ এরকম আসে, যে জিনিসগুলোতে বলে হচ্ছে যে যে হয়তো কোনো একটা চেক লিস্ট থাকবে বা এনিথিংস যেটা ডাউনলোড করতে পারবেন আপনি। সো আপনি যখন ডাউনলোড করতে যাচ্ছেন তখন আপনাকে বলতেছে যে তোমার নাম আর তোমার ইমেল আইডিটা দাও। এখন আপনি ডাউনলোড কিন্তু মানে এমন যে ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি ডাউনলোড করুন ব্যাপারটা এরকম। এটা কাইন্ড অফ একটা মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এবং আনকনশাস মাইন্ডে আমাদের কোনো অ্যাক্টিভিটিস ফুলফিল বা কোনো অ্যাকশনস কমপ্লিট করার যে আমাদের ইচ্ছাটা থাকে ওইটার অ্যাগেনস্টে, ওইটার সাথে কিন্তু এটা রিলেট করে। সো আপনি যখন দেখবেন এরকম একটা ফর্ম আসছে এবং ডাউনলোড করতে পারবেন, আপনি ক্লিক করলে তখন মেইল আর চাচ্ছে আর নাম চাচ্ছে, আপনি তখন ওটা দিবেনই না আমার মেইলটা। আর ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনি নাম আর ইমেল তো দিবেন। পরে আপনি কি করলেন, আপনি এটা ডাউনলোড করতে পারলেন এবং আপনার নাম আর ইমেলটা কিন্তু ওর ডেটাবেসে কালেক্ট হয়ে গেল। কার এটা মানে কি হিসাবে গেছে, আপনি ইন্টারেস্টেড, ডাউনলোড করতে চাচ্ছেন, দ্যাট মিনস ওর প্রোডাক্ট রিলেভেন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালসও আপনার কাছে ভালো লাগবে। সো কিন্তু একটা থ্রুতে কিন্তু ইমেলটা কিন্তু কালেক্ট করে ফেলো। সো এটা একটা ওয়ে আছে। এরপরে যে রাইট সাইড বারে যে নিউজ লেটারের জন্য যে প্রতি উইক বা সামথিং এনিথিং এই জিনিসগুলোর থ্রুতে আপনি যে ইমেল কালেক্ট করতেছেন, এগুলোও এক কাইন্ড অফ একটা লিড ম্যাগনেট। সো এরকম অনেক লিড ম্যাগনেট আছে যে লিড ম্যাগনেটের থ্রুতে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন, আর এটাকে বলা হচ্ছে লিড ম্যাগনেট। ওকে, সো ইমেল, সো সাম পপুলার লিড ম্যাগনেট এক্সাম্পলস আর, এক নম্বর হচ্ছে ইবুক। আপনি একটা ইবুক দিয়ে দিতে পারেন, এসিওর ইবুক, আপনি যতটুকু জানেন, এবং বিভিন্ন মানে লাইক একটা বই ক্রিয়েট করবেন ডিজিটাল যেহেতু প্রোডাক্ট হিসাবে, ঠিক আছে? সো সেই বুকটা আপনি দিতে পারেন থ্রু আরেকজনের কাছ থেকে ইমেল নিতে পারেন। এ চিট শিট অফ টিপস অর রিসোর্সেস, আপনি এরকম কোনো টিপস বা ট্রিক্সের এরকম কোনো চেকলিস্ট বানায় ওইটাও দিতে পারেন মানুষকে, এরপর ইমেল কালেক্ট করতে পারেন। হোয়াইট পেপার্স অর কেস স্টাডি, সো আপনি কেস স্টাডি দিয়েও হচ্ছে কী করতে পারেন, আপনি আপনি হচ্ছে তার কাছ থেকে ইমেল কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে ওয়েবিনার, আপনি একটা ধরেন আপনি ফ্রাইডেতে একটা ক্লাস নেবেন 1 ঘন্টার জন্য এখন একটা টপিকের উপর, ওই টপিকে কেউ জয়েন করতে চাইলে তার ইমেল দিয়ে আপনি কালেক্ট করতে পারেন। সো সে জয়েন করবে মানে হচ্ছে কি সেই ইন্টারেস্টেড, সো পরবর্তীতে আপনি তাকে ইন্ডিকেট করে কিন্তু মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে পারবেন। ফ্রি ট্রায়ালস অর স্যাম্পলস, সো আপনি এই যে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে যাই আমরা অনলাইন কিওয়ার্ড রিসার্চ বা বিভিন্ন রকমের সফটওয়্যারের মধ্যে বলে যে 15 দিন ট্রায়ালস, এবং 15 দিন ট্রায়ালসের জন্য আপনার ইমেল চায়। সো ওই ইমেলের থ্রুতেও, ট্রায়ালসের থ্রুতেও কিন্তু আপনার কাছ থেকে ইমেল কালেক্ট করতে পারে। এ ফ্রি কুইজ অর কনসালটেশন, অনেক ওয়েবসাইটে দেখবেন 15 মিনিট, 10 মিনিট, হাফ আওয়ার ফ্রি কনসালটেশন। সো আপনার ইমেল দিয়ে ফ্রি কনসালটেশন দিচ্ছেন, তখন তো আপনি আরও ইনফরমেশন দিবেন, সো দ্যাট ওইখান থেকে হচ্ছে যেন লিডটা কাস্টমারে রূপান্তর করা হয়। এবার কুইজেস অর এ সেলফ অ্যাসেসমেন্ট, সো অনেক টাইপের এক্সাম হইতে পারে যেটা দিয়ে আপনি
আপনার নিজেকে জাজ করবেন। সো সেই ক্ষেত্রে কোনো একটা ইন্টারেস্টিং সেগমেন্টস হইতে পারে সেটার বেসিসে, সেটার জন্য আপনাকে ইমেল দিতে হইতে পারে। কুপন, সো বিভিন্ন ওয়েবসাইটের অনেক কুপন থাকে, ধরেন ডোমেন হোস্টিংয়ের 10%, 20%, 15% এরকম ডিসকাউন্টসে, এই কুপনগুলোর থ্রুতেও আপনি চাইলে বা এনি কাইন্ড প্রোডাক্ট ও সার্ভিস রিলেভেন্টের সাথে আপনি কুপন, হ্যাঁ কুপন চাইলেও আপনি কিন্তু এইটার থ্রুতেও কিন্তু আপনি ইমেল কালেক্ট করতে পারেন। সো দিস অল আর ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ লিড ম্যাগনেটস, এবং এগুলার থ্রুতে এগুলাকে টার্গেট করে আপনি ইমেল কালেক্ট করতে পারেন। এরপর আছে হোয়াট মেক্স এ গুড লিড ম্যাগনেট, এই জিনিসগুলো আপনারা দেখবেন। এখানে হচ্ছে এই যে দেখেন কিছু এক্সাম্পল হিসেবে যে 12 প্রুভেন ওয়েজ টু কনভার্ট, হ্যাঁ, অ্যাবন্ডেনিং ভিজিটর্স ইনটু সাবস্ক্রাইবার, লিঙ্ক, গ্রো ইয়োর অনলাইন বিজনেস, এই যে নাম, এরপর হচ্ছে যেটা যে অন পেজ এসইও। সো এই যে ব্যাকলিঙ্কটা দিয়ে যদি একটু দেখাই, এটা ব্যাকলিঙ্ক, অন্য ওয়েবসাইটে গেছি, কিছু না কিছু পপ আপ আসবে। হয়তো এখান থেকে আমার অনেকবার যাওয়া হয়েছে, এই কারণে আসলে হয়তো এখানে পপ আপটা আসতেছে না। সো আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু, অথবা কিছুক্ষণ আপনি পড়েন, দেখবেন যে পপ আপ আপনার আসবে। ঠিক আছে, এটা থ্রুতে কিন্তু ওরা কিন্তু এই ইমেলগুলোকে কালেক্ট করতেছে। আপনারা এরকম বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখবেন এখন, জিনিসগুলো খেয়াল করবেন। আর এইটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক করেই মনে হয় পপ আপ ছিল ওটার স্ক্রিনশট মেবি। এরপর হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান অপ্ট ইন ফর্ম দ্যাট কনভার্ট, এখানে আরও অ্যাডিশনাল অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পড়বেন, হ্যাঁ, অ্যাটলিস্ট জানার জন্য হইলেও এই জিনিসগুলো পড়বেন। এটা হচ্ছে যে অপটিন মনস্টার, এই অপটিন মনস্টারের থেকে আপনি যেরকম লিড ম্যাগনেট আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এটা ডেফিনেটলি একটা পেইড টুলস, ফ্রি টুলস না। সো আপনার ওয়েবসাইটে ইউজ করতে চাইলে আপনাকে মান্থলি বেসিসে সাবস্ক্রিপশন দিতে হবে, মানে টাকা খরচ করতে হবে, হ্যাঁ। এই যে অপটিন মনস্টার, এই যেটা হচ্ছে প্রাইজিং, দেখি কত প্রাইজিং। এই যে দেখেন বেসিক, হ্যাঁ, এই দেখেন $9। আপনি যদি 1 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে মাসে $9 করে, 9 বারং কত, ওই টাকাটা আপনাকে 1 বছরের জন্য দিয়ে নিতে হবে। আর মান্থলি নিলে হচ্ছে আপনি এই যে, ও আচ্ছা, ও বিল অ্যানুয়ালি, এই যে দেখেন বিল অ্যানুয়ালি, ঠিক আছে, ঠিক আছে, বেসিক, প্লাস, প্রো, গ্রোথ। সো এটা হচ্ছে একটা পেড টুলস। সো এই যে পপ আপ বা এই টাইপের যে ইয়েগুলো আছে যেটা থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওইটার ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো হচ্ছে পেইড। এইসব ইমেল মার্কেটিংয়ের জন্য ম্যাক্সিমাম সফটওয়্যারই হচ্ছে পেইড। সো আপনারা এই আর্টিকেলটা পড়বেন, এই আর্টিকেলটা অনেক কাজের, আপনাদের অনেক হেল্প করবে ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো মোর অ্যাবাউট দ্য ইমেল মার্কেটিং থিং। না জানতে চাইলে পড়ার দরকার নেই। এখন আমার কাছে ইমেল লিস্ট আছে, আমি ইমেল লিস্ট গ্রো করছি, এখন হচ্ছে এদেরকে আমি মার্কেটিং করবো। সো এই ইমেল মার্কেটিং করার জন্য হচ্ছে সবাই কি করে, টুলস ইউজ করে, বিভিন্ন টাইপের টুলস আছে, মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে ওই টুলস ইউজ করে। সো অ্যাট আ টাইম সে অনেক অনেক মানে বেশি করে সে ইমেল পাঠাতে পারে, সেটা হতে পারে বা 1000, 2000, ডিপেন্ডস আপনার দরকার, বা আপনি কীরকম চাচ্ছেন ওইরকম করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এর ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো হচ্ছে পেইড। সো এখন তাহলে আমাদের ওয়ে কি, আমাদের জন্য একটা ফ্রি সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার না, ওইটাও পেইড, কিন্তু ওইখানে মান্থলি যেই লিমিটটা আছে ওইটা আমার জন্য গুড এনাফ, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ স্টার্টার আমার জন্য গুড এনাফ। সো আপনারা এরকম এই ফ্রিতে বিভিন্ন ইন্ডিভিজুয়াল পার্সন বা কোম্পানির জন্য আপনি চাইলে ইমেল মার্কেটিং করে দিতে পারবেন, ঠিক আছে। সো ওই প্ল্যাটফর্মটার নাম কি, ওই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেলচিম। ঠিক আছে, সো এই প্ল্যাটফর্মটার নাম কি, মেলচিপ। এই মেলচিপের থ্রুতে আপনি কি করতে পারবেন, আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। এখানে প্রাইসিংটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন। সো আপনি 2000 কন্ট্যাক্টকে আপনি আপনার লিস্টে অ্যাড করতে পারবেন, এই পপ আপের থ্রুতে আপনি কালেক্ট করতে পারবেন। আর
প্রত্যেক মাসে আপনি অলমোস্ট লাইক মনে হয় 11,000-এর মতো আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো এইটাতেও চাইলে যে পেইড ভার্সনে নেওয়া পসিবল, কিন্তু আমরা জাস্ট ফ্রিতেই দেখবো। ও ইনার কেন আসতেছে, মানে আইএনআর আসতেছে। ওকে, এই তো। সো এই যে $0, এটা $9, মানে $10, আর এটা হচ্ছে 50,000 কন্ট্যাক্ট। এটা হচ্ছে আপনার মান্থলি, কিন্তু এটা, হ্যাঁ, এটা আবার $1,14, এটা এটা হচ্ছে $300, এটা হচ্ছে অলমোস্ট লাইক 2 লাখের মতো, 2 লাখ প্লাস। ওকে, সো আমরা এই মেল চিমটা ইউজ করবো। সো মেল চিম ইউজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সো সাইন আপ প্রসেসটা খুবই সিম্পল, বাট কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আপনাকে মেনটেন করে হচ্ছে মেল চিমপে যাইতে হবে। সো আমি একটু এটা সিকিউর, এরকম ঢুকতে গেলে আপনাকে যে ভেরিফিকেশন কোড দেওয়া লাগবে। তো এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ, এই যে ধরেন এই সেগমেন্টেশনগুলো, ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলছে। আগে আগে ইন্টারফেসটা ছিল না, অন্যরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, হ্যাঁ, যে এরকম ইন্টারফেস হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ভিতরের ড্যাশবোর্ড। সো আপনারা এখানে ইমেল দিবেন, দেন হচ্ছে ইউজার নেম দিবেন, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটা লোয়ার ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা আপার ক্যারেক্টার, এরপরে হচ্ছে আপনাকে মিনিমাম 8টা ক্যারেক্টার হইতে হবে এবং একটা নাম্বার হইতে হবে। এটা দেওয়ার পর এরপর আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ, এটা যদি দিতে চান ওদের ওখান থেকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস দেওয়ার পর হচ্ছে এখানে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনার কাছ থেকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন। জাস্ট ওদের মানে ওদের যে, ওরাও তো এখান থেকে ইমেল আপনার কালেক্ট করতেছে, হ্যাঁ। সো ওদের কোন ডেটাবেজের লিস্টে আপনি যাবেন সেটার জন্য আপনাকে স্টুডেন্ট না কী কারণে এটা ইউজ করছেন, এই নর্মাল জিনিসগুলোর অ্যান্সার দিয়ে আপনারা মেল চিমটা ওপেন করবেন। সো মেল চিমটা ওপেন করলে আপনাদের ইন্টারফেসটা থাকবে হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে আপনার ইন্টারফেস থাকবে। সো এখানে কী কী আছে, এখানে হচ্ছে ক্রিয়েট অপশনস, এটা হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার অটোমেশন, দেন হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে আপনার কন্টেন্ট স্টুডিও, ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সার্চ। সো এখানে অনেক কিছুই আছে। আপনাদের এত কিছু যদি জানতে ইচ্ছা করে তখন আপনাদের এই মেল চিম নিয়ে আলাদা করে ইউটিউবে অনেক ভিডিও আছে, ওই জিনিসগুলো আপনারা আরও দেখবেন। এখানে অনেক 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 অ্যাক্টিভিটিস আছে যেটা দিয়ে আপনারা করতে পারবেন চাইলে। বাট ওই যে পেইডও আছে, ফ্রিতেও আছে। সো এটার জন্য আপনাকে স্পেসিফিক যে জিনিসটা দরকার ওটার জন্য আপনাকে ঘাটাঘাটি করতে হবে। সো আমি আপনাদেরকে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, আপনি কিভাবে ইমেল মার্কেটিং করতে পারবেন, কিভাবে আপনার 1,000 মানুষের কাছে অ্যাট আ টাইম একটা ইমেল পাঠিয়ে দিতে পারবেন, এই যে মার্কেটিংয়ের যে প্রসেসটা, হ্যাঁ। এরপর আপনারা একটা কীভাবে একটা নিউজ লেটার বানায় ফেলতে পারবেন, কীভাবে একটা ল্যান্ডিং পেজ বানায় ওটার থ্রুতে আপনি মার্কেটিং করতে পারবেন, এবং ওইখান থেকে আপনার যেই বিজনেসের যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মে ওই মানুষগুলোকে আপনি কনভার্ট করতে পারবেন। সো ওই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনাদের ফার্স্টে কাজ হবে হচ্ছে অডিয়েন্সে যাওয়া, অডিয়েন্সে যেয়ে এখানে হচ্ছে আপনার অডিয়েন্সটাকে ইম্পোর্ট করা, এই যে ইম্পোর্ট কন্ট্যাক্টস। সো ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করলে আপনি এটার থ্রুতে আপনি আপনার এক্সিস্টিং কোনো এক্সেল ফাইল যেখানে ইমেল লিস্ট আছে ওই ইমেল লিস্টগুলোকে আপনি কী করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে? ধরেন এই যে অ্যাড কন্ট্যাক্ট, এই যে ইম্পোর্ট কন্ট্যাক্ট। আচ্ছা, আমার মনে হয় এই অ্যাকাউন্টটাতে প্রবলেম, এই যে আসতেছে না, আমার এটাতে প্রবলেম, হ্যাঁ। আমার এটা, এই যে ইম্পোর্টার ডিসেবল ফর দিস অ্যাকাউন্ট, এই যে দেখছেন, এই যে দেখেন, ঠিক আছে, ইম্পোর্ট আর ডিসেবল ফর দিস অ্যাকাউন্ট। সো আপনারা এটা যে সেট দিয়ে যে অ্যাড কন্ট্যাক্টের অডিয়েন্সে আসলেন, কোথায়, এই অডিয়েন্স থেকে আমি কি করব, আমি কন্ট্যাক্টগুলোকে অ্যাড করব, ঠিক আছে? সো কন্ট্যাক্টগুলো
কন্ট্যাক্টগুলোকে অ্যাড করবে অ্যাজ লাইক আপনি মেসেজ পাঠাবেন মানুষের 10 জনটা একসাথে, তখন কন্ট্যাক্টগুলোর আগে অ্যাড করেই তো এরপর আপনি মেসেজটা পাঠাবেন। সো এইখানে কি করতেছেন, আগে কন্ট্যাক্টগুলোকে অ্যাড করে নিচ্ছেন। সো অ্যাড কন্ট্যাক্টের জন্য অডিয়েন্সে যাব, অডিয়েন্স থেকে হচ্ছে যে অ্যাড কন্ট্যাক্টস, এখান থেকে আমি এই যে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে আমি কন্ট্যাক্ট অ্যাড করবো। বা অ্যাডে সাবস্ক্রাইবার হলে হচ্ছে আমার এখানে এক্সিস্টেন্স যে আমি এখানে স্পেসিফিক একটা ইমেল লিস্ট দিতে পারবো। ধরেন এই যে আমি যদি একটা পার্সনের যদি লিস্ট আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা দিবে। এখন আমি এখানে ট্যাগ দিতে পারবো, হ্যাঁ ট্যাগ চাইলে, মানে এই লিস্টটা আমার কোন ট্যাগের মধ্যে যাবে। সো কারণ আমার এরকম অলরেডি লিস্ট আছে এক্সিস্টিং 4-5টা, ওইটার মধ্যে আমি চাইলে এখানে এটাকে অ্যাড করতে পারবো। সো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে দিস পেজ গিভেন পারমিশন টু দিস ইমেল and this person is already in my audience, update their profile না কি বলছে দ্য ডোমেন, ওহো দূর দিতে হবে না। এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমার 9টা অডিয়েন্স ছিল, এখন কটা হয়ে গেছে 10টা। আপনি ম্যানুয়ালি যদি একটা একটা করে করতে চান সেক্ষেত্রে অ্যাড কন্ট্যাক্টের এই যে অ্যাড সাবস্ক্রাইবার দিয়ে করতে পারবেন। আর একবারে যদি আপনি 200-300 লিস্ট, আপনি 1000-এর লিস্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ইম্পোর্ট কন্ট্যাক্ট দিবেন, কিন্তু আমারটাতে ইম্পোর্ট কন্ট্যাক্ট ডিসেবল করে রাখছে, এটা তো আপনারা দেখলেনি। সো আপনারা এটা ট্রাই করবেন, হ্যাঁ। সো আমার তাহলে ফার্স্ট স্টেপটা কি, আমার কন্ট্যাক্ট অ্যাড করা হয়ে গেল, ডান। সো এই যে 10টা চলে আসছে, এই যে আমার এই যে কন্ট্যাক্ট চলে আসে। আমি চাইলে যে অ্যাড্রেস, ফোন নাম্বার, ট্যাগ, এই যে ধরেন এটা ইনফ্লুয়েন্সার, এটা একটা ট্যাগ ইউজ করা হয়েছে, হ্যাঁ। সো এরকম আপনি চাইলে ট্যাগও অ্যাড করতে পারবেন। এরপর কে অ্যাড করতেছে, কোত্থেকে আসতেছে, এই যে মেল মাঞ্চ, হ্যাঁ। সো বা লিস্ট ইম্পোর্ট ফ্রম, এই যে কপি অ্যান্ড পেস্ট। সো এরকম করে এই সোর্সটা এখানেও দিয়ে দিবে কে অ্যাড করছে। আমি অ্যাড করলাম কিছুক্ষণ আগে, এই কারণে আমি অ্যাডমিন অ্যাড করছি, এটা বলতেছে আর কি। ঠিক আছে, এরপর এটা দিয়ে আপনি আরও দেখতে পারবেন যে কন্ট্যাক্ট রেটিং ঠিক আছে কি ঠিক নেই, কখন করছে, কি করছে না করছে, এই ব্যাপারগুলো। ওকে, আচ্ছা। সো এটা গেল হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্ট। সেখানে আরও অনেক কিছু আছে, বাট এতটুকু আপনাদের এই অডিয়েন্স সেগমেন্টটা জানার স্টার্টিংয়ের দরকার। বাকিটা হচ্ছে পরবর্তীতে আপনি আরও যদি ইনডেপথ জানতে চান সেই ক্ষেত্রে সেটা পরের ব্যাপার আসবে, আপনার তখন কাটাকাটি করতে হবে। সো আমার অডিয়েন্সকে অ্যাড করার ডান, এবার আমি ক্যাম্পেইন ক্রিয়েট করবো। সো আমি এবার যাবো কোথায়, এই যে ক্যাম্পেইনসে। সো ক্যাম্পেইনসে ক্লিক করবো। ক্যাম্পেইনসে ক্লিক করার পর এই যে এইখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনগুলো থাকবে, যে ক্যাম্পেইনগুলো আপনি প্রমোট করছেন। সো এখানে যে দেখেন প্রত্যেকটা এগুলো হচ্ছে বিভিন্ন আমার ওই ব্যাচ, ওদের কি কি যে দেখানো যে জিনিসগুলো, হ্যাঁ। তো আপনাদেরটাও সেম এরকম ক্যাম্পেইন নাম দিয়ে আমি আপনাদের ব্যাচের নাম দিয়ে এখানে জিনিসটা দেখবো। সো এটা হচ্ছে আমার ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন। সো আপনার ক্যাম্পেইনগুলো আপনি এখানে থাকবে যাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন। এরপরে ইমেল টেমপ্লেট, আপনি যেই ইমেলের টেমপ্লেটগুলো বানাইছেন, মানে যেইটা দিয়ে আপনি মার্কেটিং করতে চাইতেছিলেন। সো এই যে দেখেন এই যে বিভিন্ন রকমের এই টেমপ্লেটগুলো কিন্তু আপনি ইজিলি কিন্তু এটা দিয়ে বানাই ফেলতে পারবেন। সো আমি যদি একটু প্রিভিউ দেখাই, বুঝছি এভাবে যাবে না, আমাকে এটা সিঙ্গেলে নিয়ে নিতে হবে, হ্যাঁ। এভাবেই দেখাইতে হবে, ওইভাবে আসবে না। সো এই যে ধরেন এটা হচ্ছে একটা টেমপ্লেট, এই যে এরকম। সো এই যে এখানে আপনার স্টার্টিংটাতে আপনি যেভাবে আর কি ইমেল মার্কেটিং করে আপনাকে, আপনি এই যে ইমেলগুলো দেখবেন কীভাবে আসে, ওইটার এগেনস্টে আপনি চাইলে অ্যাড করতে পারেন। সো এই যে দেখেন সেরকম আপনি ছবি অ্যাড করতে পারবেন। এটা থেকে যে লার্ন মোর, হ্যাঁ, এটাতে ধরুন এই যে ক্লিক করলাম, কই চলে গেল দেখেন আমার ওয়েবসাইটে চলে গেছে, হ্যাঁ। এরকম করে এই যে লার্ন মোর, এই যে 15 মোস্ট ভিজিটেড ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড 2020, এই যে এটার কন্টেন্ট চলে আসছে কিন্তু, ঠিক আছে। সো এরকম করে আপনি এই ইমেল মার্কেটিংয়ের থ্রুতে কী করতে পারবেন, আপনার অডিয়েন্সগুলোকে ইমেলের থেকে আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব চ্যানেল, আপনার ফেসবুক পেজ, যেখানে আপনি নিতে চান সেরকম করে আপনি এরকম নিউজ লেটার বা যে এসব টেমপ্লেট বা এইসব ডিজাইনের থ্রুতে আপনি কী করতে পারবেন, তাদেরকে ইমেল মার্কেটিং করতে পারবেন। যে জিনিসটা করার জন্য আপনার কোনো অ্যাডিশনাল কস্টিং লাগবে না। ইভেন আপনি এটা মানুষকে সার্ভিসও প্রোভাইড করতে পারেন যদি আপনি ভালো মতো করতে পারেন। এটা হচ্ছে মোবাইলে এরকম দেখাবে আর ডেস্কটপে হচ্ছে এরকম দেখাবে। সেগুলো হচ্ছে টেমপ্লেট। আপনি যদি চিন্তা করেন কোনো এক্সিস্টেন্স টেমপ্লেটকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, তাহলে আপনি কিন্তু এটাকে দিয়ে একটা ক্রিয়েট ক্যাম্পেইন করে ফেলতে পারেন। সো আমি এক্সিস্টেন্স কোনো ইয়ে দিয়ে টেমপ্লেটকে দিয়ে করতেছি না, আমি একদম নতুন করেই করতেছি। সো আমি অল ক্যাম্পেইনে যাই, অল ক্যাম্পেইনে না যেও আমি চাইলে করতে পারতাম। আমি এবার এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এই যে আমি ইমেলটাকে চুজ করব।
এবার আমি ক্যাম্পেইনের নাম লিখবো, সেটা হচ্ছে আপনাদের ব্যাচের নাম। তো আমি আমার আমার ফার্স্ট হচ্ছে আমার ক্যাম্পেইনের নামটা সেট করছি। এবার আসেন ফার্স্ট স্টেপ, আমি কাদেরকে মেইল পাঠাবো। সো এই যে দেখেন 10টা পার্টিসিপেন্ট এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আপনি এডিটে যে আপনি যে কন্ট্যাক্ট লিস্টটা, এখানে যে কন্ট্যাক্ট লিস্টটা আপনার থাকবে, যেমন এই যে asifrakib.com, এটার আন্ডারে আমার 10টা সাবস্ক্রাইবার, এই যে আগে 9টা ছিল, আমি এখন একটা অ্যাড করছি। এই 10টা সাবস্ক্রাইবার কি অলরেডি আছে এক্সিস্টেন্স। সো এটা আমার এই অডিয়েন্স সেগমেন্টে আছে, এই যে চুজ অডিয়েন্স থেকে। সো আপনার ওই অডিয়েন্স সেগমেন্টে যদি এরকম অডিয়েন্সের লিস্ট থাকে, ওই লিস্টগুলো এখানে শো করবে। ওইখান থেকে যে অডিয়েন্সের লিস্টটাকে আপনি প্রমোট করতে চান, ওই লিস্টটাকে আপনি এখানে টার্গেট করতে পারবেন। সো আমার ফার্স্টের কন্ট্যাক্ট, এই কারণে আমাদের ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে অডিয়েন্স। আমার অডিয়েন্সটা সেট করার পর এইখানে আমি যখন মার্কেটিং করব, ওই অডিয়েন্সটাকে আমি এখানে করে দিব, দেন হচ্ছে আমি তাদেরকে প্রমোট করব। হ্যাঁ, তারপরে আমি কি করব, তাদেরকে প্রমোট করব। ঠিক আছে। সো আমার ফার্স্টের তাহলে কাজ কি, আমার ফার্স্টের কাজ হচ্ছে আমি কাদেরকে পাঠাবো ওইটাকে ইন্ডিকেট করে দেয়া। সো আমার ওইটা ইন্ডিকেট করে দিলাম, এবার আমি সেভ দিয়ে দিলাম। সো যখন আমার এই জিনিসটা ডান হবে, হ্যাঁ, এটা আমার প্রপার ওয়েতে হবে, তখন এখানে আমার একটা ব্লু কালারের টিক মার্ক আসবে। যেটাই প্রবলেম হবে ওটা কিন্তু রেড কালারের আসবে। ঠিক আছে। সো আমার ফার্স্ট স্টেপ ডান। কাদেরকে আমি মেইলটা পাঠাবো সেটা তাদের, সেই জিনিসটা আমার চুজ করা, সিলেক্ট করা ডান। সেকেন্ড স্টেপ, কোন ইমেল থেকে আমার এই ইমেলগুলো যাবে মানুষের কাছে। আবার এডিটে যান, এডিটে ফ্রম, এই যে টু ফ্রম তো বুঝছেনি, এটা তো আর বোঝানোর কিছু নাই। এই যে কোন নাম থেকে যাবে আসিফ, আর কোন ইমেল অ্যাড্রেস থেকে যাবে, ধরেন এটা আমার ইমেল অ্যাড্রেস, এটা আমার চুজ করা হলো, এবার দিলাম আমি সেভ। সো দুইটা প্রসেস আমার ডান। থার্ড স্টেপ হচ্ছে আমার সাবজেক্ট, আমার মেইলের সাবজেক্টটা কি হবে। আমাদের মেইলের মধ্যে আমরা ফার্স্টে স্টার্টিংটাতে কি দেখি, সাবজেক্ট দেখি, রাইট? সেইটা না, আচ্ছা এটা এটা পরে দেখাই, সব পরে না, এখনই দেখাই দিলাম। হ্যাঁ। সো এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কোত্থেকে আসছে, আর এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, অ্যাবাউট ড্রপ আউট সিটিজি অনলাইন 94, এটা কি, এটা আমার সাবজেক্ট। সো সাবজেক্টটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার মেলটাকে ক্লিক করার জন্য। সাবজেক্টটা ইন্টারেস্টেড হয়ে কিন্তু মানুষ এখানে ক্লিক করার পসিবিলিটিস রাখে। সো অ্যাড সাবজেক্ট, সো অ্যাড সাবজেক্টের এখানে এখানে আপনি সাবজেক্ট দিবেন। আর এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। সো প্রিভিউ টেক্সট কোনটা, প্রিভিউ টেক্সট হচ্ছে এই যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো দেখা হয়। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সাবজেক্ট, এরপর এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। তো এখানে আপনি কিন্তু চাইলে ইমোজিও দিতে পারবেন। সো ধরেন আমি এটা দিলাম 5 স্টার রেটিং, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। সো যারা মার্কেটিং রিলেভেন্টে ইন্টারেস্টেড, সো তাদের জন্য আমি এই সাবজেক্টটা দিলাম। সো যারা ইন্টারেস্টেড থাকবে তারা অ্যাটলিস্ট হইলো 5 স্টার রেটিং কোনটা, ফ্রি ডিজিটাল, অ্যাটলিস্ট দেখি আমি কোর্সের নামটা বা কোর্স কারিকুলামটা, এটা হইলো একটা চেক করবে। এবং এইটা যখন আমি করছি, এই যে দেখেন এখানে প্রত্যেকটা টিক মার্ক আছে, ইটস শর্ট অ্যান্ড সুইট বেসড অন দ্য বেস্ট প্র্যাকটিস। যে আপনি এখানে যে সাবজেক্টটা করবেন, এই দেখেন এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনি এখানে আপনাকে ওরা কি করবে, সাজেস্টও করবে, বা আপনাকে এখানে বলবে যে তুমি আরো কিভাবে করতে পারো। সো এই যে আমি এটা লিখলাম, আমার সবগুলো টিক মার্ক হয়েছে। এমন না যে এটা হইতেই হবে এরকম কিছু, হইলে হচ্ছে আমার জন্য বেটার। সো এটা হচ্ছে আমার কি, এটা আমার সাবজেক্ট। এরপরে প্রিভিউ টেক্সট কোনটা, প্রিভিউ টেক্সট হচ্ছে এই যে এইগুলা। প্রিভিউ টেক্সটে এবার দিব। সো ধরেন
আছে? সো ধরেন এটা দিয়ে দিলাম আমি। সো অলমোস্ট 300 প্লাস ইন স্টুডেন্টস, স্টুডেন্টস না দিয়ে পিপল দিলেও আই থিঙ্ক পিপল দিলেও will be best things. So almost 300 plus people enroll in this course within 1 month. You can check for better understanding. ঠিক আছে, সো এটা আমার ছিল হচ্ছে কি প্রিভিউটা। আমার প্রিভিউ কোনটা? এই যে এইটা। সো দুইটা আমি হুক করার জন্য মানুষজন অ্যাটলিস্ট ক্লিক করে, সেটার জন্য আমি দুইটা অ্যাপ্রোপ্রিয়েট আমার সাবজেক্ট এবং প্রিভিউ টেক্সট দিব, দিছি আমি সেভ দিয়ে দিবে এবার। সো আমার থার্ড স্টেপও ডান। এখন আমার লাস্ট স্টেপ সেটা হচ্ছে কি আমাকে ডিজাইন করতে হবে, যে ডিজাইন ইমেল, আমার ইমেলটাকে এবার ডিজাইন করবো। সো ডিজাইন ইমেল, আমি একটা ডেমো, আমার একটা ধরেন মানে জেনারেলি আপনি কিভাবে প্রমোশন করতে পারবেন ওইটার বেসিসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে লেআউট আছে, আপনি এখান থেকে লেআউট চুজ করতে পারবেন, বাট ডেফিনেটলি যে লেআউটগুলো পেইড না ফ্রি ওগুলো আপনি ইউজ করতে পারবেন। সো যেগুলো আপনি ইউজ করতে পারবেন লেআউট, মানে এরকম করে লেআউটগুলোকে আপনি আপনার মতো করে জিনিসপত্র অ্যাড করে আপনি ইউজ করতে পারবেন। সো এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। এটা ইউজ করতে গেলে বলতেছে আপডেট টু ইউজ, এই যে আপডেট টু ইউজ, মানে কি এগুলো পেইড, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, টাকা খরচ করা লাগবে আপনার ইউজ করার জন্য। সো এইখানে বেসিকের মধ্যে এই দুইটা টেমপ্লেট আছে, আর এখানে হচ্ছে ফিচারের মধ্যে এই দুইটা টেমপ্লেট আছে। এটা গেল হচ্ছে আমার লেআউটস। এরপরে থিমস আছে, সো আপনি থিমসের থেকে যেখানে আছে অনেকগুলো থিম আছে, দো এখানেও হচ্ছে আপনার পেইড আছে, ফ্রি আছে। সো যেগুলো ফ্রি এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই যে দেখেন এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো ফ্রি আছে, বাট যেগুলো আপনার পছন্দ হবে ওগুলো দেখবেন পেইড। এটি আসলে হয়, এই যে ধরেন এটা পেইড, এই যে আপগ্রেড এটাও পেইড, এটা পেইড, এটা পেইড, এটাও পেইড, এটা ফ্রি আছে, এটা এটা এটাও ফ্রি, পেইড এগুলো, হ্যাঁ। সো দেখছেন ম্যাক্সিমাম যেগুলো সুন্দর লাগবে ওগুলোই হচ্ছে কি পেইড। এই যে বুক, দেখেন ই বুক সেল করার জন্য এই যে এরকম অলরেডি রেডিমেড টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো এখান থেকে যে কেউ চাইলে ইউজ করতে পারবেন। সো এখান থেকে আপনার যেই টেমপ্লেট ইচ্ছা আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। এরপরে আসেন হচ্ছে সেভ টেমপ্লেট, আপনার অলরেডি যে টেমপ্লেটটা আপনি আগে করছিলেন ওটা চাইলে আপনি এখানে চুজ করে কাজ করতে পারেন। ক্যাম্পেইনসের মধ্যে হচ্ছে আচ্ছা, আপনার যদি কোনো যেই টেমপ্লেট ইউজ করে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করছেন ওইরকম যদি কোনো ক্যাম্পেইনস থাকে সেই ক্ষেত্রে ওই ক্যাম্পেইন থেকে ওই টেমপ্লেটটা নিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোড ইয়োর ওন। সো এই যে HTML CSS দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানায় ফেলা যায়, সো সেরকম আপনি ইমেল টেমপ্লেটও আপনার কোড দিয়ে করতে পারবেন, এবং এই কোডটাকে আপনি চাইলে এখানে পেস্ট করতে পারবেন। এটাকে ইউজ করার জন্য আপনাকে আপগ্রেড টু ইউজ করতে হবে, ইম্পোর্ট করার জন্য আপগ্রেড টু ইউজ করতে হবে, এবং ইম্পোর্ট ফ্রম ইউআরএল, এই তিনটা সেগমেন্ট কাজ করার জন্য আপনাকে আপডেট করতে হবে। এটা কয়েকদিন আগেও ছিল না, এখন নতুন করছে যা দেখলাম আর কি এই লাস্ট আপডেটে। আগে এটা ফ্রি ছিল, আগের ক্লাসগুলোতে যখন দেখাইছি স্টুডেন্টদেরকে তখন এটা কিন্তু ফ্রি ছিল, মানে আপনি চাইলে ওটা করতে পারতেন, এখন আসলে পসিবল না। সো আমরা এখান থেকে তাহলে কি করব, আমরা এখান থেকে একটা টেমপ্লেট চুজ করব। সো টেমপ্লেট ধরেন এটা চুজ করলাম, এটাতে ক্লিক করলাম, এই যে আমার টেমপ্লেট কিন্তু চলে আসছে। হ্যাঁ এই যে দেখেন আমার এটা হচ্ছে ফুল টেমপ্লেট, আমি প্রত্যেকটা জিনিসকে এখানে এডিট করতে পারবো। ইভেন আমি এখানে চাইলে এই যে এখানে যে ব্লকসের মধ্যে যে জিনিসগুলো আমরা ওয়েবসাইট বানানো দেখছি না ওয়ার্ডপ্রেস দিয়ে, কাইন্ড অফ এরকম আপনি যেটা ইচ্ছা এটারে যেরকম টান দিয়ে নিয়ে আসেন হয়ে যাবে। এই যে ডিভাইডার, ইমেজ, ধরেন এখানে একটু একদম লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে, সো আমি যদি এটা চিন্তা করি এই জায়গায় আমি দিব ডিভাইডারটা, এই দেখেন ডিভাইডারটা এখানে দিচ্ছি, এই যে ডিভাইডার চলে আসছে। সো এই যে আমার ডিভাইডার চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে বাড়াইতে পারবেন, ইভেন আপনি ডিভাইডারকে আপনি চেঞ্জও করে দিতে পারবেন কালার, এই যে দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন ডিভাইডার, ওকে। সো আপনি যদি চিন্তা করেন এটা কেটে দেবেন, যে কেটেও দিতে পারেন। সো এই ব্লকসের মধ্যে এই যে ইমেজ প্লাস টেক্সট, শেয়ার, সোশ্যাল ফলো, বাটন, ফুটার, কোড, হ্যাঁ ভিডিও, এরপর হচ্ছে ইমেজ গ্রুপ, হ্যাঁ এরপর হচ্ছে ইমেজ ডিভাইডার, বক্স, এইখানে আপনার ব্লকস আছে, এখান থেকে আপনি ব্লক সেগমেন্টগুলো এখানে অ্যাড করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপর স্টাইল আছে, স্টাইলের পেজ, হ্যাঁ এরপর আপনি যে কালার ফন্ট এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন।
স্টাইলের মধ্যে হেডার, বডি, ফুটার, মোবাইল স্টাইল, রেফারেল ব্যাচ, কমেন্টসের মধ্যে, আচ্ছা কমেন্টসের মধ্যে কিছু নাই। সো এবার হচ্ছে আমি তাহলে ডিরেক্ট এইটাতে আমি ডিজাইনে আমি এটাতে অ্যাক্টিভিটিস করা শুরু করলাম। সো লোগোর ক্ষেত্রে আমি ধরেন এইখানে আপনি এখানে চাইলে লোগো অ্যাড করতে পারবেন। এই যে এখানে এই যে কলমের আইকনে ক্লিক করলে যেটা চলে আসছে, এটা কিনে আসে, এটা ধরেন একটা ইমেজ, একটা ব্লক নিয়ে আসে। এই কারণে হচ্ছে এই যে, সো ধরেন এই যে এইটা হয়তো ইমেজ নিয়ে আসে, শুধু ইমেজ, হ্যাঁ যেহেতু আলাদা একটা সেগমেন্ট। এই যে ইমেজটাকে যদি আমি এরকম দিই, এই দেখেন, ঠিক আছে, এই যে এরকম। সো এই যে উপরে কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। সো এরকম ইমেজ হয়তো এটা এখানে নেওয়া আছে। স্ক্রিন শেয়ার না করে ভাই এতক্ষণ ক্লাস নিচ্ছি আমি, আপনার নেটে প্রবলেম হচ্ছে। স্ক্রিন তো শেয়ার করা, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার? কেউ একজন বলেন, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, আপনার স্পেসিফিক প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এখানে আপনি তাহলে ইমেজ অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে ধরেন এই যে কলমের আইকনে দিলাম, দেন হচ্ছে আপলোড অ্যান্ড ইমেজ। সো এখানে আমি ধরেন লোগো দিব। সো এখানে আপনি যেগুলো আপলোড করছেন অলরেডি সেইগুলো আপনার এখানে আসবে, আদারওয়াইজ হচ্ছে এইখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সো এখান থেকে আপলোড করে আমি যে কোনো একটা ইমেজ নিই, ধরেন এটা নিব। বড় ইমেজটা নিছি, আরেকটা ইমেজ আপলোড করি। ও আসছে, আসছে। সো এখানে যে দেখেন এটা চলে আসছে, হ্যাঁ এই যে দেখেন আমার এটা হচ্ছে লোগো, অনেক বিশাল হয়ে গেছে, রাইট? সো অনেক বিশাল যেহেতু হয়ে গেছে, আমার এই লোগো সেগমেন্টটাকে আমি ডিলিট করে দিলাম, ইমেজটাকে রাখলাম। এটাকে আমি চাইলে রিসাইজ করতে পারবো, এই যে দেখেন, ওকে। দেন এটাকে আমি আবার এডিট করব। এই যে কলমের আইকনে ক্লিক করবো, এখানে বলছে শোকেজ ইওর প্রোডাক্ট, আমি এটা না দিয়ে দিলাম, হ্যাঁ এটা আমার নাম, এটা আমার নাম দিয়ে দিলাম, মানে আমার বিজনেসের নাম বা অ্যাজ এ পার্সন আমার নাম, ওকে। এরপর এটাকে চাইলে আপনি এই যে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ঠিক আছে? তো সব কিছুই করা যাবে। প্লাস হচ্ছে এখানে আরও অ্যাক্টিভিটিস করার আরও অনেক ওয়ে আছে, এই জিনিসগুলো আপনি চাইলে করতে পারবেন। এখানে ব্রেকেটও ইউজ করতে পারবেন, সোর্স, হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো আমার এটা ডান। সো আমার এখানে নাম আমি দিয়ে দিলাম। এরপরে আসেন হচ্ছে, তো আমার এখানে নাম চলে আসলো, লোগো চলে আসলো। এবার আসেন আমার এই ইমেজটা। সো এখানে আমি আবার ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এখান থেকে এই যে এই ইমেজটাকে রিপ্লেস করার পর ধরেন আমি একটা ইমেজ আপলোড করি, এটাই। এতক্ষণ কেন লাগতেছে বুঝলাম না। এই যে আসছে। সো এই যে আমার কিন্তু এখানে ইমেজ চলে আসলো, হ্যাঁ এই যে ইমেজ চলে আসছে। সো ইমেজ চলে আসছে। এরপর হচ্ছে আমার টাইটেল। সো এখানের মধ্যে আমি এই যে আমার উপরের টাইটেলটা, সো এখানে দিব হচ্ছে যে digital বিজ্ঞানের, হ্যাঁ এটা দিলাম, ডিজিটাল মার্কেটিং বিজ্ঞানের, এটা টাইটেল। আর হচ্ছে হাউ টু বিকাম মার্কেটার, ওকে। সো এটা দিলাম হচ্ছে আমার এখানে টাইটেলটা। দেন ও আচ্ছা এটাতে কেন যাচ্ছে? সো এরপর হচ্ছে আমি এখানে এটা কেটে দিলাম। এটা আমি ধরেন বাদই দিয়ে দিলাম, এটা আমার টাইটেল হইলো। সো আপনি যদি চিন্তা করেন এটাকে আপনি
এইটাতে আমি আচ্ছা কালার চেঞ্জ করতে পারবো, বোল্ড করে দিলাম আমি। আচ্ছা স্টাইলে যদি যাই, স্টাইলে যে আমি সাইজটাকে বাড়াইতে পারবো কমাইতে পারবো। 12 পিক্সেল আচ্ছা ফন্টও আমি চেঞ্জ করে নিই। লার্ন মোর অ্যাবাউট ইউজিং টেক্সট তো ইউজ করতে যাওয়ার কথা। না, আচ্ছা এইটা দিলাম আমি কন্ট্যাক্টের মধ্যে। এবার আমি সেভ চেঞ্জেস দিই। এরপর আমি আচ্ছা এটাতে আরেকটা ব্যাপার আছে, এটাতে আমি মিডলে রাখবো জিনিসটা, অ্যালাইন করবো। সো এই যে মিডলে এটা দিয়ে দিব, এই যে আমার মাঝখানে হয়ে গেছে। এবার কি হয়, এটা হইতেছে না সামহাও, এখানে কোনো এরর বা কিছু ঝামেলা হইতেছে। আচ্ছা এটা আমার করলাম। এরপরে হচ্ছে আমি আমি যদি চিন্তা করি এটার নিচে আরও টেক্সট দিব, সেই ক্ষেত্রে আমি এই টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ধরেন দিলাম হইতেছে যে ফ্রম দিস tutorial you will know about the core segments of digital marketing। ঠিক আছে, from this tutorial you will know about the core segments of digital marketing. There are many এটা দিলাম আমি। হ্যাঁ, সো এটাকেও চাইলে আপনি অ্যালাইন করতে পারেন যদি মনে করেন এটা অ্যালাইন করতে চাচ্ছেন আপনি। অ্যালাইন করলাম আমি, দেন এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা আমার ইমেজ থাকলো, এখানে আমার হচ্ছে বাটন। হ্যাঁ, ওয়াচ নাও, লিঙ্ক অ্যাড্রেস, ওয়েবসাইট, ওয়েবসাইটের ইউআরএল ধরেন। আপনি চাইলে এই ভিডিওর লিঙ্কটাও দিতে পারেন, চাইলে ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। ধরেন ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি দিই, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, দিছে। দেওয়ার পর হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। আমি চাইলে এটার কালারও কিন্তু চেঞ্জ করতে পারতাম, এই যে কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিত। ঠিক আছে, কালারও কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, কালারটাই বেশি ভালো লাগবে। ওকে, সো কালার এটা চেঞ্জ করলাম। দেন হচ্ছে এটা আমার ডান ওয়াচ মোড়ে। এরপর এটা হচ্ছে আমার তাহলে একটা আর্টিকেল গেল, এখানে চাইলে আমি আরও দুটো আর্টিকেল এরকম অ্যাড করতে পারবো। সো এই যে কলমে আইকনে দিলাম। সো এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। সো কলাম 1 এর মধ্যে সেম ওয়েতে আবার রিপ্লেস করলাম, ধরেন একবারে আপলোড করে দিই, যেন হচ্ছে এখান থেকে আমাকে বারবার আবার আপলোড করতে না হয়। তো ধরেন এটাকে চুজ করলাম আমি, চুজ করে হচ্ছে ইনসার্টে দিলাম, এটা আপলোড হতে থাকে। তো এই যে আমার একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আবার কলাম 2তে যে, অথবা একটা কলাম শেষ করে নিতে পারেন,
ঠিক আছে। সো ধরেন রিলেটেড প্রোডাক্টের জায়গায় আমি যদি দেই হচ্ছে, ঠিক আছে। এটা আমি দিলাম। দেন এখানে আপনার ইচ্ছা হইলে আপনি এখানে এক লাইন লিখতে পারেন, আর যদি ইচ্ছা না হয় আপনি না লিখে এখানে দিতে পারেন হচ্ছে আপনি দিতে পারেন আপনি রিড মোড, হ্যাঁ রিড মোড দিয়ে দেন এটাকে ক্লিক করলাম। আমি এবার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। চলে আসছে। তো এখানে দিয়ে দিলাম আমি ডান। এবার আমি ইনসার্ট করে দিলাম, আমার লিঙ্ক হয়ে গেছে এই যে রিড মোডের জায়গায়, ঠিক আছে। এই যে লিঙ্ক লিঙ্ক করা আছে। ওকে, সো আমার একটা ডান। পরেরটাতে আবার আমি কলাম টুতে যাই, সেম এখানে রিপ্লেস। সো আমার এখানেও চলে আসলো। এখানে আমি লিখবো হচ্ছে তাহলে সমস্যা নেই, একটা কাজ করলেই হয়েছে। রিড মোর না দিয়ে আমি যেহেতু ভিডিও, সো ওয়াচ নাও সেম ওয়ান কলামে যাব আমি আবার। ওয়াচ নাও, ঠিক আছে। সেটা দিলাম। আর এটা আমার ওয়াচ নাও হবে না, এটা হচ্ছে রিড নাও, রিড মোর। কারণ কি, এটা ছিল একটা ব্লগ পোস্ট, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, নাহলে কিন্তু হলো না কিন্তু ব্যাপারটা। ওকে, সো আমার এটা হয়ে গেল। এটা লিঙ্ক করা আমার ডান। এরপর হচ্ছে আমার এই ফুটার সেগমেন্ট যদি আমি রাখি তাহলে আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো না, ফ্রি টাকা দিয়ে আমি ফুটার সেগমেন্ট রাখতে পারবো না ফ্রি ইউজ করে। সো এটাকে আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিছি। এবার আমার সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমি চাইলে আমার সোশ্যাল লিঙ্কগুলোও অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, ধরেন ওয়েবসাইটের মধ্যে আমি
আরও অ্যাড করতে পারবেন যদি চান। সো আমার এগুলো হয়ে গেছে। আর এখানে চাইলে লিঙ্ক টেক্সটের মধ্যে কোনো লেখাও যাবে, ফেসবুক আসতেছে না লেখা, বাট এখানে লিঙ্ক টেক্সট তো তাই বলতেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, না আসলে তো কিছু করার নেই। তো এটা আমার লেখার দ্বারা দরকারও নাই। এটা আমি করলাম, করার পর এবার আমি দিব সেভ অ্যান্ড ক্লোজ। সো আমার এটা বানানো হয়ে গেছে। বানানো হয়ে যাওয়ার পর আমি যদি প্রিভিউ দেখতে চাই, এই প্রিভিউতে ক্লিক করলে আমি এই যে এন্টার এ প্রিভিউ মোড, সেন্ড এ টেস্ট ইমেল, পুশ টু মোবাইল, ওপেন লিঙ্ক চেকার, সোশ্যাল কার্ডস, আমি চাইলে একটা মেইল পাঠায়ও চেক করে দেখতে পারবো। তো সেন্ড এ টেস্ট মেলে চেক করি আমি। সেন্ড এ টেস্ট টু, এই যে ধরুন আমার এই মেলের মধ্যে পাঠাইলাম, এবার সেন্ড টেস্ট। সো আমার এখন একটা মেইল আসবে আমার মেইলের মধ্যে, এই মেলটাই আসবে আর কি টেস্ট মেল হিসাবে। আপনারা এরকম সবাই টেস্ট করে দেখবেন, দেখে এরপর হচ্ছে এটা কন্টিনিউ করে এরপর পরে যে আর কি প্রমোশন অ্যাক্টিভ দিবেন, ফার্স্টেই দিয়ে দিবেন না, আগে টেস্ট করে নেবেন। যে গেছে, টেস্ট মেল গেছে। সো আমি এবার মেলের মধ্যে এই যে চলে আসছে, যে দেখেন আসিফ, ঠিক আছে। সো আপনার তো এখানে আপনার বিজনেসের ওই যে নাম যেটা দিতে চান আপনি, এটা টেস্ট অপশনটা তো আর আসবে না, এখানে যে 5 স্টার রেটিং মার্কেটিং কোর্স। হ্যালো। বলেন হ্যালো। বলেন বলেন, শুনতেছি। হ্যাঁ, সাউন্ড কি কোনো প্রবলেম হচ্ছে? আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। সবাই শুনতে পাচ্ছেন নাকি সবাই শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে তবে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। তাহলে ভাই আপনার প্রবলেম হচ্ছে সামহাও হয়তো নেটওয়ার্কে। আচ্ছা, তো যে জায়গায় ছিলাম, সো এখানে যে নাম আসবে আপনার, এখানে হচ্ছে আপনার সাবজেক্ট লাইনটা আসবে, আর এখানে হচ্ছে এই যে যে জিনিসটা যে অলমোস্ট 300 পিপল এনরোল ইন দিস কোর্স ব্লা ব্লা। সো এটা হচ্ছে আপনার মেলটা এরকম আপনার ইনবক্সের মধ্যে আসবে। এরপর আপনি যদি ক্লিক করেন তখন এই যে দেখেন কীরকম আসতেছে। এখানে আপনি লোগো দিচ্ছেন, সেই লোগোটা আসতেছে, দেন হচ্ছে এখানে আপনার নাম, দেন হচ্ছে যেখানে মেল চিম ভিয়া আসবে আর কি। আর এখানে যেখান থেকে যে মেলটা থেকে আপনি পাঠাচ্ছেন ওই মেলের এখানে মেলটা আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। সো এই যে পাঠাইছেন, এখন আপনি যদি এই যে রিড মোড়ে ক্লিক করেন, দেখেন কই চলে যায়, এই যে ওয়েবসাইটে চলে গেছে। এরপর এই যে এখানে যে মেল এটা ছিল, আমি ওয়াচ নাওতে ক্লিক করে এই যে দেখেন ইউটিউবের ভিডিওতে চলে গেছে। ওকে, এরপর আবার এটাতে ক্লিক করে ভিডিওতে চলে গেছে। আপনারা যদি চিন্তা করেন যে এই ইমেজে ক্লিক করলেও ভিডিওতে যাবে, এটাও পসিবল। আপনারা যদি চিন্তা করেন এই টাইটেলে ক্লিক করলে যাবে, সেটাও পসিবল। এই ইমেজও পসিবল, এই ইমেজও পসিবল, টাইটেলও পসিবল। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে অ্যাক্টিভিটিস করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনাদের ইমেল মার্কেটিংয়ের টেমপ্লেটটা বানাইতে হবে। সো আমরা একটা টেস্ট করলাম, ঠিক আছে আমাদের এই জিনিসটা, ওকে দিলাম। এরপর আমি দিব হচ্ছে কন্টিনিউ। হয়েছে, এই যে আমার টেমপ্লেট ডান, এই যে আমার এখানে টিক মার্ক আছে। সো আপনারা যদি ফুটারটা দিয়ে এরপরে ট্রাই করতে চান, তখন কি হবে জানেন? তখন হবে হচ্ছে এখানে কন্টিনিউ অপশনটাতে একটা রেড অপশনস আসবে, কারণ ওই ফুটারটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, উই উইল ইনসেস্ট এ ফুটার ইজ কমপ্লিমেন্টস উইথ আওয়ার, হ্যাঁ, টার্মস অ্যান্ড ইউজ। মানে আপনি যদি ফুটারও ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টার্মস অ্যান্ড ইউজ করতে হবে, প্লাস আপনি যদি ফুটার ইউজ করেন টু রিমুভ দ্য ব্যাচ, আদারওয়াইজ আপনি আপডেট করেন। সো আপনার এখানে কি হয়েছে, ডান, আপনার টেমপ্লেট বানানো ডান। আপনি মানুষকে চুজ করছেন, কোত্থেকে পাঠাবেন সেটাও চুজ করছেন, আপনার সাবজেক্ট লাইন চুজ, আপনার ডিজাইন চুজ, ডান, সব কিছু শেষ। এরপর আপনি এই যে সেন্ড বাটনটাতে যদি আপনি প্রেস করেন, আপনার এই ইমেলটা এই 10টা পার্সনের কাছে চলে যাবে। এরপর আপনি এই ইমেলের স্ট্যাটিস্টিকটা কি করতে পারবেন, এই স্ট্যাটিস্টিকটা আপনি দেখতে পারবেন যে কারা ইমেল ওপেন করছে, কারা ওপেন করে নাই, এই ব্যাপারগুলা, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখানে হয়ে গেছে, এটা ড্রাফটের মধ্যে চলে আসছে। সো এই যে রিপোর্টসের মধ্যে হচ্ছে
এই যে রিপোর্টসের মধ্যে হচ্ছে আপনার এখানে শো করবে আপনি ক্যাম্পেইনটা চালাইছেন, কয়জন মানুষ দেখছে, বাউন্স রেট কত, এরপর হচ্ছে কয়জন ওপেন করছে, কয়জন ক্লিক করছে, এই মেজারমেন্টগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে পারবেন। এই যে এখানে দেখেন থার্ড পার্টি অনেকগুলো টুলস আছে, এই যে ইন্টিগ্রেশন, এটা না ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন এটা কানেক্টেড আছে আমার, হ্যাঁ। সো এই ওয়ার্ডপ্রেসের সাথেও আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন। এখানে আরও থার্ড পার্টি কিছু টুলস আছে, গুগল বলেন, বিগ কমার্স, ম্যাজেন্টো, নট লাইক যে শুধু ওয়ার্ডপ্রেস বা ই কমার্সই হবে, অ্যাডিশনাল আরও যেই ইয়েগুলো আছে আপনার এখানে যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোর সাথেও আপনি, বা সিআরএম যেটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলে, বা সিএমএস কাস্টমার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেইটাও আপনি এখানে কানেক্ট করতে পারবেন। সো এটা গেল হচ্ছে আমার ইন্টিগ্রেশন পার্ট। এখানে আপনার ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইট আপনি অ্যাড করবেন ওই ওয়েবসাইটটা এখানে থাকবে, আপনি অ্যাড করতে পারবেন। এই যে ডোমেন, এখানে ডোমেনের মধ্যে হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে আপনি কাজ করছেন বা ভেরিফাই করছেন ওই ওয়েবসাইটগুলো এখানে শো করবে। এই যে 10টা দেখেন কন্ট্যাক্ট আছে, আর এই যে এখানে আপনি কয়টা সেন্ড করছেন, আমি এই যে মাত্র একটা সেন্ড করলাম। এরকম প্রত্যেক মাসে আপনাকে 12,000-এর মতো এক্সেস দিবে মার্কেটিং করার জন্য। সো 12,000 ইটস গুড এনাফ। আর এই যে দেখেন এটা একটা ক্যাম্পেইন ছিল 2018 সালে মনে হয়, যাই হোক। সো এটার স্ট্যাটিস্টিকটা একটু দেখাই দিই, এটা দিয়ে তো আসলে কাজ করা হয় না। আচ্ছা, এটা অ্যাকাউন্ট ইস্যু, ঝামেলা, অ্যাকাউন্টে এটা করা যাবে, দেখা যাবে না স্ট্যাটিস্টিকটা। সো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস মেনটেন করে হচ্ছে আপনারা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন? ঠিক আছে। সো এই ছিল বলা যায় আপনাদের ইমেল মার্কেটিং, বা ইমেল মার্কেটিং বা কীভাবে ক্যাম্পেইন করতে পারবেন, টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, দিস ইজ দ্য প্রসেস, ইউ ক্যান লাইক স্টার্ট ইউর ওন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। ঠিক আছে। সো আমি এটা সেভ করে দিই, ইমেল মার্কেটিংয়ের মানে